আমার নানা আমাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে এভাবে অপমান করবে আমরা তো ভাবতেও পারিনি। এমনটা করবে আগে জানলে কখনোই আসতাম না। ইচ্ছে করে কি আর কেউ এত অপমানিত হতে আসে? আমার তো জানা নেই। আজকে এতদিন পর আমার নানা নানির আসল রূপ তাহলে বের হয়েই গেল। তো চলেন আমার নানা নানুর আসল রূপটা আপনাদের সাথে প্রকাশ করে দেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তিন বোন তো নাচতে নাচতে নানু বাড়িতে চলে আসছি, কিন্তু আসার পরে নানা নানু আমাদের এত বড় অপমান করবে আমরা তো ভাবতেও পারিনি। এদিকে আমার ডঙ্গি ছোট বোন, তার গায়ে তো কোনো অপমান লাগেই না, সে সর্বদা সবসময় চিলমুড়ে থাকে। হাতে আমার আয়ান বাবাটাও এসেই তো খেলাধুলা শুরু করে দিয়েছে। অন্য কোনো খেলনা দেখলে ওই এত বেশি পাগল হয় না যতটা না ফুটবল দেখলে পাগল হয়। আয়ান তো এসে একটা ফুটবল পেয়ে গেল আর সেটা নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। আর আমি কেনই বা বলতেছি আমার নানা নানুন দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছে, কারণ দাওয়াত দিয়ে নিয়ে এসে কেউ কি রান্না না করে বসে থাকে বলেন? বাড়ি থেকে আমরা তিন বোনই হালকা পাতলা কিছু নাস্তা করে চলে আসছি। আমি ভেবেছি যেহেতু আমাদের দাওয়াত দিয়েছে নানু তো রান্না করেই রাখবে, কিন্তু ও মা গিয়ে দেখি পাতিল ফাঁকা। সকাল থেকে নানা নানুও কিছু খায়নি আর রান্নাও করেনি। শুধু কি আমার নানু, সাথে আমার মামাতো ভাইয়ের বউ রান্না করেনি। ভাবির ঘরে রাতের কিছু ভাত ছিল, সেগুলো মাখিয়ে আমাদের তিন বোনকে খাইয়ে দিয়েছিল। এসেই তো দেখি আমার নানু কিছু মাংস ভিজিয়ে রেখেছে, শুধুমাত্র আমাদের জন্য নাকি মাংসগুলো ফ্রিজে রাখতে রাখতে শুটকি হয়ে গিয়েছে। কবে আমরা চার বোন একসাথে আসবো আর তারা আমাদের রান্না করে খাওয়াবে। যাই হোক, আমাদের তো অনেক বেশি ক্ষুধা লাগছিল, সেই জন্য সিপাই এখানে ভাত বসিয়ে দিয়েছিল আর আমি বসে বসে বাকি রান্নাগুলো রেডি করতেছিলাম। সত্যি বলতে দুই তিন বোন একসাথে থাকলে কিন্তু অনেক ভালোই হয়, এক একজন এক একটা কাজ করে নিতে পারি আর তাড়াতাড়ি হয়েও যায় কাজগুলো। আর এদিকে আমার নানাকে কিছু বাজারের কথা বলেছিলাম, নানা তো সাথে সাথে গিয়ে বাজার করে নিয়ে চলে আসছে। মানে আমার নানার কাছে একটা জিনিসের কথা মুখ ফুটে বলতে দেরি হয়, কিন্তু এনে দিতে একটু দেরি হয় না। মানুষটা কিন্তু এখন ঠিকভাবে হাঁটতেও পারে না, তারপরেও আমাদের আবদার পূরণ করার চেষ্টা করে। আর এটাই হচ্ছে নানা নানুর পিওর ভালোবাসা। তো আমার বোন শিপা ভাতটা রান্না করে নিয়েছে, এখন ভর্তার আয়োজন গুলো ভাজতেছে। আপাতত ভাত আর ভর্তা বানিয়ে খেয়ে নিব, আর বাকি রান্নাগুলো আমি বসে বসে রেডি করতেছি। কিছুদিন আগে আমার নানাকে আমি কাঠের ডাল রান্না করে খাইয়েছিলাম, এখন আজকে যখন আসলাম তখন বলতেছে আবারও যেন রান্না করে খাওয়াই। বাজার থেকে গিয়ে তো কিছু গাটিও কিনে নিয়ে আসছে। বড় একটা পাঙ্গাস মাছের মাথাও নাকি ছিল ফ্রিজে, সেটাও বের করে দিয়েছে। এদিকে ভর্তার আয়োজন সবগুলো ভেজে নিয়েছে, এখন শুধু কচু পাতায় মুড়িয়ে শুটকি খোলা দিয়ে নিচ্ছে। সবকিছু খোলা দেওয়ার পরে আমার নানুকে দিলাম, নানু তো ভর্তাটা বানিয়েও নিয়েছে। শিলপাটায় বেটে ভর্তা তো অনেক মজা হয়, তার উপর আবার আমার নানুর হাতের ভর্তা এমনিতেই অনেক বেশি মজা হয়। যেমন আজকের শুটকি ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছিল। ভর্তাটা দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আমার ছোট বোন তো সবার জন্য এখানে ভাত বেড়ে নিছে আর আমরা সবাই এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।